কাটিগড়ার ধলচড়ায় বিশুদ্ধ পানীয় জলের তীব্র সংকটে ক্ষোভে ফুঁসছেন জনতা। রোববার জল চাই স্লোগানে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান ধলচড়ার 5, 6 এবং 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। কোটি টাকা ব্যয়ে নির্মিত জল প্রকল্প অকেজো। বর্ষা শেষে খাল বিল শুকিয়ে যাওয়ায় স্থানীয়রা অপরিশোধিত হারাং নদীর জল পান করে জীবন বাঁচাচ্ছেন। জনস্বাস্থ্য কারিগরি বিভাগ এবং স্থানীয় বিধায়ক খলিলউদ্দিন মজুমদারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন আন্দোলনকারীরা। ব্যুরো রিপোর্ট, বরাক বিশন। কখন আইবা যখন তার বুটের দরকার পড়বো তখনই আইবা। এই যে পাবলিক কি কষ্ট জল খাইতেছে, কিভাবে পাবলিক চলতেছে, এটা দেখাশোনার নাই। যখনই ইলেকশন আইব তখন আমার ভোট দেন। খলিলউদ্দিন লস্করের কথা কইতেছি। আজকে বিগত 2 বছর যাবৎ এই পানির ট্যাঙ্কি বসে হয়ে গেছে, ওইটাই দেখে সব পাবলিক চলতেছে। যে জল মানুষে মুখে লইব না ওই জল পাবলিকে খাইতেছে। গ্রামের প্রত্যেকটা পাবলিকের কেউ ক্যান্সার বেমারি আছে, কেউ হার্টের প্রবলেম আছে, কিন্তু জলের থেকে সব কিছু হইতেছে। জল জীবন মিশনের কোনো সুবিধা আমরা পাইতেছি না, যার লাগিয়া এই কষ্টটা আমরা এই গ্রামবাসী হিসাবে কষ্ট স্বীকার করতেছি। কোনো খোঁজ নাই বিধায়ক, শুধু ইলেকশনের সময় 5 বছর এই বিধায়ক এই গত ইলেকশনে দেখছিলাম 5 বছর আগে, আর এখন 5 বছর পুরোইব, এর মধ্যে কোনো বিধায়কের একবার এদিকে চেহারা দেখা যায় না। আর আপনার একটা জিনিস, আপনার বিগত দিনে যারা পঞ্চায়েত আসলে তারা কি তা খবর করছেন? পঞ্চায়েতের তো অনেক দায়িত্ব আছে জল জীবন। পঞ্চায়েত তো একমাত্র হয়ে লোকে তার নিজের স্বার্থই আছে। যখনই আয়, কখন আয়, কোন সময় কোনো কেউ জানে না, তখন যার স্বার্থ আছে তার তখনই আইব, বাস যাইব। পিএইচির আন্ডারে 30% আর কি তোমার এই জিপি প্রেসিডেন্টর আন্ডারে থাকে। বিগত যে পঞ্চায়েত আসলো, এই পঞ্চায়েতের আন্ডারে কতটুকু কিতা হয়েছে তাও জানি না আমরা। মানে এই যে যেটা ট্যাঙ্কি বানানি হয়েছে, কিন্তু এই আশপাশের যে 300 পরিবার মোটামুটি আছে, 300 পরিবারের মধ্যে এখন পর্যন্ত কোনো পরিবারে জল পাইছে না। হয় ওয়ানহানির মতো হয়। আমরা গতকালকে একটা অ্যানাউন্সমেন্ট করছি যে এই নদীর মধ্যে যদি বিষ দিয়া কেউ মৎস্য শিকারী করে তার উপযুক্ত আইনি ব্যবস্থা নেব। এই জল যদি কেউ খাইতে মারা যাইতে পারে।